প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আমি আর কিশোরী অফিস শেষ করে তারানাথের মটলেনের বাড়ির গলিটার মুখে এসে মিলিত হলাম। যদিও এটা আমাদের প্রতি সপ্তাহের ঘটনা, সপ্তাহে অন্তত একদিন তার কাছে না আসলে কেমন যেন দম বন্ধ হয়ে আসে। সত্যি বলতে হাতে টাকা থাকুক আর নাই থাকুক, ওনার বলা গল্পগুলো আমাদের জন্য একটি নেশার মতো। কোনো সপ্তাহে না পেলেই যেন মন অস্থির লাগে। তবে সত্যি বলতে এই মাসের শেষে হাতের অবস্থা একেবারেই শোচনীয় হয়ে পড়ে, কারণ সরকারি অফিসের চাকুরে মাইনে হাতে গোনা ওই কয়েকটা টাকা, সেটা দিয়ে মেস ভাড়া, খাওয়া খরচ, শখ ফুর্তি এসব করে বাড়িতে কিছু টাকা পাঠিয়ে মাসের শেষে আর হাতে প্রায় কিছুই থাকে না। কি আর করা যাবে, কিশোরী একটা পাসিং শোয়ের প্যাকেট কিনে নিয়ে এলো। তারপর গলির মুখে দোকান থেকে একটু তেলে ভাজা কিনে নিয়ে ওর বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। আমাদেরকে দেখে ঠাকুরমশাই বলল, খুব ভালো করেছো এসে। আজ সকাল থেকে কোনো খদ্দের নেই। তোমরা তো জানো আমি এইভাবে বদ্ধ হয়ে কোনোদিনই থাকতে পারি না। তার মধ্যে একেবারে লোকশূন্য মনটা যেন হাহাকার করছিল। মশা মাছিদের সাথে গল্প করে করে একেবারে অতিষ্ঠ হয়ে গেলাম। কিশোরী বলল, কিন্তু আমরা তো আর খদ্দের নই, আপনার আর কি লাভ হবে? তবে এটা নিঃসন্দেহে বলতে পারি, আমাদের মতো ভালো শ্রোতা আর কোথাও কিন্তু আপনি পাবেন না। ওহো, সব সময় কি খদ্দের দেখলে চলে? আরে কিছু সময় তো মনের রসদও জোগাতে হয়। আর তোমরা তো জানোই, তোমাদের সাথে গল্প করে আমি এক অদ্ভুত শান্তি পাই। তাই তোমাদের থেকে ভালো শ্রোতা আমি চাইলেও পেতাম না। সেটা আমি জানি, তোমাকে সেটাও তো জাহির করে বলতে হবে না। এটা একেবারেই ঠিক। তারানাথ কোনো কালেই ওসব খদ্দের নিয়ে অত ভাবে না। শুধুমাত্র সখ্যতার বশেই আমাদের সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করে কাটিয়ে দেন। উনি বলতেন, তোমাদের তো আগেই বলেছি আমার উপর মধুসুন্দরী দেবীর কৃপা আছে। তিনি বলেছিলেন আমার মোটা ভাত কাপড়ে সারা জীবন কেটে যাবে, তাই অর্থের চিন্তা আমার নেই। যা খদ্দের আসে তাতেই চলে যায়। তিনি আরো বলল, তবে সত্যি বলতে কি বলো তো, ঘোড় দৌড় বলো আর ঢিলে রেস বলো, সব কিছু থেকেই অনেক উপার্জন করেছিলাম। এই যে জীবনে এত রোজগার করলাম, তার একটুকুও তো ধরে রাখতে পারলাম না। এও বলেছিলেন মধুসুন্দরী দেবী যে সঞ্চয় আমার দ্বারা কোনো দিনই হবে না। তাই সেই সময়েও এসবের আশেপাশে যায়নি। তাই এই বয়সে আর ওসবের ধারে পাশে যায় না। আমি বললাম, এটা নিন, ধরুন। এই বলে তেলেভাজার প্যাকেটটা ওর হাতে ধরিয়ে দিলাম। তারানাথ বলল, আরে রোজ রোজ এসবের কি দরকার বলো তো? দাঁড়াও, আগে একটু মুড়ি মেখে নিয়ে আসতে বলি চারিকে, তারপর খেতে খেতে না হয় গল্প করা যাবে, কি বলো? এই বলে তারানাথ বাড়ির ভেতরে চলে গেলেন। চারিকে বোধহয় চা আর মুড়ি মাখা আনতে বললেন। 4 মিনিট 10 পর চা তেল দিয়ে মুড়ি মেখে নিয়ে আসলো। এসে আমাকে বলল, কাকা বাবু, আজও আমার লেসের ডিজাইনটা এনে দিলেন না। আমি বললাম, আজ তো অফিসের কাজ করে সরাসরি এখানে এসেছি, এর পর দিন আর সত্যিই ভুল হবে না। বেশ, এর পরদিন কিন্তু আমার চাই চাই, আর ভুলবেন না যেন। চারি বলল, তারানাথ চারিকে বলল, দুটো পান দিয়ে যাস তো মা। চারি আর কিছু না বলে মাথাটা নাড়িয়ে চলে গেল। আসলে আমি কিছুদিন আগে ওকে বলেছিলাম যে ওকে একটা লেসের ডিজাইনের বই এনে দেব। তারপর থেকে রোজই মনে করি, কিন্তু আবার ভুলে যাই। এবার তারানাথ বলল, নাও নাও, এবার খেতে খেতে গল্প শোনো। এই বলে নিজে একটা চায়ের কাপ তুলে নিয়ে
এক চুমুক দিয়ে আবার বলা শুরু করলেন। তবে কি জানো তো, এক সময় আমি বহু তান্ত্রিক, মহাপুরুষ এবং মহাকালের দেখাও পেয়েছি, কিন্তু কিছুই ধরে রাখতে পারলাম না। তোমাদেরকে ওই গ্রামের মাতু পাগলির কথা বলেছিলাম না, শেষের দিন ওখান থেকে চলে আসার সময় ও আমাকে অনেক কিছুই শিখিয়েছিল জানো। আগে আমি কত কিছুই করেছি, ফলও হাতে নাতে পেয়েছি, এখন নিজের দোষেই সব হারিয়েছি। এখন পাড়ার মধ্যে শুধু ওই চন্দ্র দর্শনটা পারি আর কি, সেটাও কোনোদিন চলে গেলে সব শেষ। সত্যি বলতে কি জানো তো, বাকিদের মতো আমি একজন কাউকে তৈরি করে রেখে যেতে পারলাম না, যারা আমার এই ঐতিহ্যগুলো বহন করত। ভেবেছিলাম তোমাদেরকে একটু একটু করে গড়ে তুলব, তবে তোমরা যা অবিশ্বাসী, অত অবিশ্বাসী মন নিয়ে আর যাই হোক তন্ত্র সাধনা তো হয় না। উনি আবার বললেন, তোমরা জানো এক সময়ে আমার কত শক্তি ছিল, ঝড়, বৃষ্টি, ভূমিকম্প এইসবের মতো বড় বড় প্রাকৃতিক দুর্যোগকে চালনা করতে পারতাম। যদিও কোনোদিন শক্তির অপব্যবহার করিনি, কারণ যত শক্তি থাক না কেন, প্রকৃতির সাথে খেলা একেবারেই উচিত না। তবে একবার তো বেশ বড় সড়ো একটা ভূমিকম্পকে আটকে দিয়েছিলাম, নয়তো চারিদিকে বেশ ক্ষতি হতে পারত। এছাড়াও অনেক সময় ওই বৃষ্টির সময়ও পিছিয়ে দিয়েছি কিছুটা। তবে হ্যাঁ, একেবারে বন্ধ করতে কোনোদিনই পারিনি। সত্যি বলতে ওই অনর্থক চেষ্টাও করিনি কোনোদিন। কিশোরী ওনার কথা শুনে বলল, দেখুন, আপনার অনেক শক্তি ছিল, সেটা আমরা আগেও অনেকবার শুনেছি, তবে কোনোদিন চাক্ষুষ করার সৌভাগ্য হয়নি। কিন্তু আপনার সব কথা বিশ্বাস করলেও এই কথাটা বিশ্বাস করতে পারছি না যে আপনি প্রকৃতির এই সব বড় বড় শক্তিকেও চালনা করতে পারেন। কেমন যেন অকল্পনীয় লাগে ওগুলো শুনতে। আমি বললাম, এটাতে আমি কিন্তু কিশোরীর সাথে সম্পূর্ণ একমত। তারানাথ রেগে গিয়ে বললেন, তোমরা তো আমাকে বিশ্বাস করো না, আমার কথা তো অনেক দূরের ব্যাপার, মনে বিশ্বাসের বিন্দু মাত্র নেই, কিন্তু গল্প শুনতে হবে। তোমরা যাকে গল্প বলো কারো জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা, হয়তো সেগুলোর জন্য কারো জীবন শেষ হয়ে যেতে পারত, আর সেগুলো শুনে তোমরা অবিশ্বাস করো, মজা পাও। আপনাকে অবিশ্বাস করব আমার ঘাড়ে কটা মাথা বলুন তো? আমরা তো আপনার সাথে একটু মজা করি শুধু, আর কেউ তো নেই সেরকম। এই ব্যস্ত শহরে আপনি তো আমাদের একমাত্র বন্ধু, সুখ দুঃখের সাথী। মনে হলো এই কথায় অল্প কাজ হলো। একটু ভালো করে বসে নিয়ে এবার সে আসল গল্প বলা শুরু করলো। তোমরা তো জানো, আরে আমি তোমাদের আগেও বলেছি, আমি বাড়ি থেকে বেরিয়ে এ গ্রাম থেকে ও গ্রাম ঘুরে বেড়াতাম। রাত হয়ে গেলে কোথাও হয়তো এক আধ দিন থাকতামও, হয়তো আবার বেরিয়েও পড়তাম। এই তো ছিল জীবন। সেই কোন ছোটবেলায় ঘর থেকে বেরিয়ে গেছি, কিসের জন্য যে বেরিয়েছি তাও জানি না। পুরো উদ্দেশ্যহীন জীবন, কোনো কিছুর ওপর টান নেই, কোনো চাহিদা নেই জীবনের। তবে একবার কিন্তু একজন তান্ত্রিক বাবা আমাকে দেখেই বলেছিলেন যে আমার দ্বারা ওসব গৃহত্যাগ হবে না, আমি গৃহী হব। তবে হ্যাঁ, আমার আধার খুব উঁচু, অনেক ভালো ভালো সঙ্গ, অনেক রোমাঞ্চকর অভিজ্ঞতা, এগুলোর সম্মুখীন আমি হব। তোমাদেরকে আগে আমি বলেছিলাম না যে মধুসুন্দরী দেবীকে আমি প্রিয়া রূপে পেয়েছিলাম। মধুসুন্দরী দেবীকে আনার মন্ত্র আমাকে তিনিই দিয়েছিলেন, যদিও বহুবার এটা বলেছিলেন আমি যেন তাকে প্রিয়া রূপে না চাই। কিন্তু তখন কচি বয়স, মনের চঞ্চলতা অনেকটাই বেশি,
তাই সেই ভুলই করলাম। তবে তাদের মতে সেটা ভুল হলেও আমার কাছে ওই 3 মাস ছিল জীবনের সেরা সময়। ভালোবাসা কাকে বলে সেটা ওই সময় জেনেছিলাম। যাই হোক, তারপর বলি, সেরকমই একদিন ভাগীরথীর তীর ধরে যেতে যেতে একটা গ্রামে আশ্রয় নিলাম। গ্রামটার নাম তখনও জানতাম না, কিন্তু গ্রামে ঢুকতে ঢুকতে প্রায় সন্ধে গড়িয়ে এলো। আশেপাশে কোনো জনবসতিও চোখে পড়ছে না। কি করব ঠিক বুঝতে পারছিলাম না। কিশোরী বলল, ওই রাতে অচেনা অচপাড়া গায়ে আপনার ভয় করছিল না একা বসে? তারানাথ বলল, আরে তোমরা তো জানো ওসব ভয় আমার কোনো কালেই নেই। আর ছোট থেকে তো পাড়া গায়ে থেকেই মানুষ হয়েছে, তাই ওগুলো নিয়ে বিশেষ ভাবনা কোনোদিনই ছিল না। কিন্তু সমস্যা অন্য ছিল। সারা সকাল কোনো দানা পেটে পড়েনি, তাই শরীর বড় ক্লান্ত হয়ে এসেছিল। আশেপাশে কোনো দোকান নেই যে কিছু কিনে খাবো, তাই ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিলাম। তবে কি করব বুঝে না পেয়ে মধুসুন্দরী দেবীর নাম জপতে থাকলাম। হঠাৎ করেই দেখি কেউ একজন যেন এ পথেই আসছে। তাকে দেখে যেন ধরে প্রাণ এলো। তাকে দেখতে পেয়ে আমি ডাক দিলাম। সে আমাকে দেখতে পেয়ে বেশ সম্মান করে বলল, হ্যাঁ বাবা ঠাকুর, বলুন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। আমি আমার পরিচয় তাকে দিয়ে বললাম যে আমার নাম তারানাথ বন্দ্যোপাধ্যায়, একজন সাধারণ ব্রাহ্মণ মাত্র। আমি এইভাবেই গ্রামে গ্রামে ঘুরে সাধুসঙ্গ করে থাকি। আসলে আমি ঘুরতে ঘুরতে তোমাদের গ্রামে এসে পড়েছি। আমি তো এখানকার কিছুই তেমন চিনি না, আর সকাল থেকেই আজ কিছুই সেরকম খাওয়া হয়নি। আজ রাতের মতো যদি একটু থাকা খাওয়ার ব্যবস্থা হতো কোথাও, তাহলে খুব ভালো হতো। সে বলল, কোথাও কি বাবা ঠাকুর, আপনি আমার সাথে চলুন। আজকের রাতটুকু না হয় এই গরিবের কুটিরেই থাকবেন। সকাল হোক, তারপর যা হয় দেখা যাবে। আমি বললাম, দেখো, ওইভাবে থাকাটা তো উচিত হবে না। তুমি একজন গৃহী মানুষ, বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে বাস করো। ওইভাবে একজন অজানা অচেনা মানুষকে এত রাতে নিয়ে গিয়ে বাড়িতে তোলাটা কি ঠিক হবে? না বাবা, আর এই ধর্মে সইবে না। তুমি আমাকে আশেপাশের কোনো একটা মন্দির বা ধর্মশালা দেখিয়ে দাও না, আমি সেখানেই থাকতে পারবো। আমি এই কথা বলতে লোকটি আমাকে বাধা দিয়ে বলল, এ কি কথা বলছেন বাবা ঠাকুর? আপনি ব্রাহ্মণ মানুষ, তার উপরে আমাদের গ্রামের অতিথি, আর অতিথি নারায়ণ তুল্য। সেখানে আমি আপনাকে কি করে অন্য কোথাও যেতে দিই? আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার এখানে কোনো সমস্যা হবে না। আর আমাদের অসুবিধার কোনো কারণই নেই বাবা, কারণ এতে আমাদের পুণ্য বই পাপ তো হবে না। দয়া করে আর দ্বিধা করবেন না, আপনি চলুন আমার সাথে। তোমরা হয়তো শুনে থাকবে, আগেকার দিনে ব্রাহ্মণ অতিথিকে খুব সম্মান করা হতো। কারো বাড়িতে যদি কখনো ব্রাহ্মণ মানুষের পদধূলি পড়ত, তারা তখন নিজেদের ধন্য মনে করত। এখন যদিও সেসবের চল নেই, আর থাকবেই বা কি করে। সবাই যেভাবে ব্যবসা ফেঁদে বসেছে, তাই এখন আসল ব্রাহ্মণ না নকল ব্রাহ্মণ সেটা বোঝা দায় হয়ে উঠেছে। আমি বললাম, তারপর কি আপনি ওর সাথে গেলেন? কি আর করব বলো, না যাওয়া ছাড়া তো আর কোনো উপায় ছিল না। পেটে যেন ছুঁচোই ডন মারছে। সারা রাত ওই খিদের জ্বালা সহ্য করার চেয়ে এ ঢের ভালো। আর একটা কথা কি জানো তো, হাতের লক্ষ্মী কখনো পায়ে ঠেলতে নেই।
তাই দেরি না করে ওর পিছু পিছু চলতে লাগলাম। যেতে যেতে আমাদের মধ্যে সেরকম কোনো কথোপকথন হয়নি। শুধু তাকে একবার জিজ্ঞাসা করলাম, তা তোমার নামটা কি বাবা? সেই অপরিচিত লোকটি বলল, বাবা ঠাকুর, আমার নাম সুজন ঘোষ। এবার সে সাহস পেয়ে বলল, বাবা ঠাকুর, অপরাধ না নিলে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? আমি তাকে বললাম, হ্যাঁ নির্দ্বিধাই করো বাবা, আর এত আপনি আগে করতে হবে না, আমি তো তোমার মতোই সাধারণ একজন মানুষ। সে বলল, কি যে বলেন বাবা, আমাদের সাথে আপনার তুলনা হয়? আপনি হলেন সাধক মানুষ, আর আমরা তো ওই গৃহী রয়ে গেলাম। আমি তাকে কিছু বলতে না দিয়ে বললাম, আচ্ছা কি বলতে চাইছিলে বললে না তো? সে বলল, না বাবা ঠাকুর, আপনি যে বাড়ি এসেছেন, কোনো সময় পরিবারের লোকেদের কথা মনে পড়ে না? খারাপ লাগে না তাদের জন্য? আবার তারাও তো, মানে আপনার পরিবারেরও তো নিশ্চয়ই আপনার কথা মনে পড়ে। আমি তখন তাকে বললাম, দেখো বাবা, আমি আর 5 জন গৃহত্যাগী নই। এই বাড়ির টান যখন থাকে না ঘুরে বেড়াই, আবার টান পড়লে বাড়ি ফিরে যাই। যদিও তোমাদেরকে বলি, বাড়ি ফেরার ইচ্ছে আমার কোনোদিনই ছিল না। তারপর আমি শুধু একটা কথা জিজ্ঞাসা করলাম, তা কি করা হয় বাবা? সে বলল, আমাদের কিছু জমি জায়গা আছে, ওইটুকুই চাষবাস করি, আর কিছু গরু আছে, ওই দিয়েই চলে যায়। পৌঁছাতে পৌঁছাতে সব মিলিয়ে মোটামুটি ওই মিনিট 10 মতো লাগলো। তবে বাড়িতে ঢুকতে আমার না কেমন যেন একটা লাগলো। কিশোরী বলল, কি মনে হলো আপনার? দেখো, মধুসুন্দরী দেবী আমাকে অনেক কিছু ক্ষমতা দিয়েছিল, তাই কোথাও গেলে বুঝতে পারি সেখানকার পরিবেশটা কেমন। তাই ওখানে গিয়ে কেমন একটা অস্বস্তি লাগছিল, কিছুতেই শান্ত হতে পারছিলাম না। তবুও চিন্তাটাকে মনের ভুল ভেবে এড়িয়ে গেলাম। আমি যদিও আমার ব্যবহারে সেটা প্রকাশ করলাম না, যথাসম্ভব শান্ত রাখলাম নিজেকে, কারণ যেখানে জানা নেই সেখানে কি আর করা যাবে বলো। বাড়ি ঢুকে সুজন গিয়ে ওর স্ত্রীকে ডেকে আনলো আর বলল, দেখো, এই বাবা ঠাকুরের সাথে রাস্তায় দেখা হলো। উনি আমাদের গ্রামে নতুন এসেছেন, তাই পথ খুঁজে পাচ্ছেন না। তিনি সারাদিন যাত্রা করেছেন, এখন তাই একটু থাকা খাওয়ার জায়গার খোঁজ করছিলেন। তাই আমি ভাবলাম, ব্রাহ্মণ মানুষের পদধূলি পড়বে এই বাড়িতে, এর চেয়ে ভালো আর কি হতে পারে। তাই নিয়ে চলে এলাম। যা দেখলাম, সুজনের স্ত্রী একজন সাধারণ গৃহবধূ এবং ধম্মকর্মে তার মতি আছে। আমাকে দেখেই এসে আমার পা ধুইয়ে দিয়ে প্রণাম করলো। আমি তাদেরকে বললাম, আজকে রাতটুকু থেকে ভোর ভোর আমি বেরিয়ে যাব। গৃহস্থ বাড়িতে ওভাবে থাকার নির্দেশ নেই মা। তোমরা আমার যা উপকার করেছো তার জন্য আমি কৃতজ্ঞ। আমি তোমাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব। এ কেমন কথা বাবা ঠাকুর? আমরা যে আপনার সেবা করতে পারছি, এ তো আমার সৌভাগ্য। উনি আপনি আর কিছু ভাববেন না। আপনার ঘর তৈরি আছে, আপনি একটু বিশ্রাম করুন। আপনার মেয়ের রান্না শেষ হলে আমি আপনাকে ডেকে দেব। আমিও ওদের দেখানো ঘরে গেলাম। তবে যা দেখে মনে হলো, উচ্চবিত্ত না হলেও সচ্ছল পরিবার দিব্যি খেয়ে পড়ে বেঁচে আছে। আমি আর কি করব ভেবে না পেয়ে একটু শরীরটা এলিয়ে দিলাম। কিন্তু সত্যি বলতে, মনের মধ্যে থেকে অস্বস্তি ভাবটা যেন কিছুতেই কাটছে না।
এদিকে পেটে কিছু নেই, তার উপর মনটাও কেমন যেন করছে। সব মিলিয়ে ভালো লাগছিল না আমার। কিছুক্ষণ পর সুজন এসে ডাক দিল। আমি উঠতেই দেখি সে আমার জন্য দুধ, চিড়ে আর বাতাসা নিয়ে এসেছে। সে আমাকে বলল, বাবা, রান্না হতে তো একটু সময় লাগবে, আপনি ততক্ষণ এগুলো একটু খান। তখন বলছিলেন সকাল থেকে কিছুই খাননি। এবার আমার একটু লজ্জা হচ্ছিল, বুঝলে। আগেও অনেকের বাড়িতে থেকেছি, কিন্তু এত আন্তরিকতা কারো মধ্যে দেখিনি। কারণ এত জায়গায় থেকেছি, কোনোদিন কেউ আমার মনের কথা বুঝতে পারেনি, যেটা সুজন না বলতেই বুঝে গেল। আসলে সঙ্গে সঙ্গে কিছু না খেলে শরীরটা ঠিক হতো না। তারপর দেখলাম সুজন দাঁড়িয়ে থেকে কেমন যেন ইতস্তত করছে। আমি তাকে বললাম, কিছু বলবে সুজন? না মানে বাবা ঠাকুর, আপনার মাছ চলে? না মানে আপনার মেয়ে জিজ্ঞাসা করছিল, তাই আর কি। আমি একটু হেসে বললাম, সবই চলে। আমি আগেই তো তোমাকে বলেছি যে আমাকে অন্য সন্ন্যাসীদের মতো ভাবার কিছু নেই। আমিও তোমাদের মতো সাধারণ। নেহাত ওই কিসের টানে যে ঘর ছেড়েছি বুঝতেই পারিনি। সুজন বলল, বেশ বেশ, আমি বলি তাহলে ওকে গিয়ে আপনিও দুধ চিড়েটুকু খেয়ে বিশ্রাম করুন। আমি ঘন্টাখানেক পর আপনাকে ডেকে নিয়ে যাব। হ্যাঁ। এই বলে সুজন ঘর থেকে বেরিয়ে গেল। সত্যি বলতে আমারও ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, তাই অতক্ষণ আর না খেয়ে থাকা সম্ভব হতো না। আর অত না ভেবে ঝটপট খেয়ে নিলাম। খেয়ে দিয়ে শরীরটা একটু চাঙ্গা হতেই আর ঘরে থাকতে ইচ্ছে হলো না। ঘরের সামনের দাওয়ায় গিয়ে বসলাম, কিন্তু সব ঠিকঠাক থাকলেও মনটা যেন কেমন একটা করতে লাগলো। এর মধ্যেই সুজন আমাকে দেখতে পেয়ে আমার পাশটিতে এসে বসলো। তাকে দেখতে পেয়ে আমিও ভাবলাম একটু গল্প করে সময় কাটাই, তাহলে মনটা অন্তত অন্যদিকে যাবে না। তাই আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম, তা সুজন, তোমার কোনো সন্তান নেই? আগে হ্যাঁ বাবা ঠাকুর, হ্যাঁ আছে। এক ছেলে আর এক মেয়ে। ছেলের এই 6 বছর হলো, সে বড়, আর মেয়েটা ছোট, বয়স 4। দুজনেই ছোট তো, তাই আমার স্ত্রী ওদেরকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ বাড়িটাকে মাথায় করে রাখবে। আমি বললাম, তাই তো করবে, ছোটবেলাতেই তো হই হুল্লোড় করার বয়স। বয়সের ভার বাড়তে বাড়তেই সেগুলো কোথায় যেন হারিয়ে যায়। এইভাবেই আমরা দুজন বসে গল্প করছিলাম। এমন সময়ে দেখলাম সুজনের স্ত্রী তাকে ডাক দিল, তাই সুজনও কথা না বাড়িয়ে উঠে গেল। তারপর ফিরে আসতেই দেখি সে মুখটা কেমন যেন শুকনো করে রেখেছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কিছু হয়েছে সুজন? সে বলল, জানেন বাবা ঠাকুর, কি যে হয়েছে জানি না। গত মাসখানেক ধরে এই ঘটনা বহুবার হয়েছে। আপনার মেয়ে ভাত করার জন্য হাঁড়ি চড়ায় রোজ, কিন্তু ঘন্টা পেরিয়ে গেলেও সেদ্ধ হয় না। কথাটা শুনেই আমার মুখটা কেমন যেন ছ্যাঁত করে উঠল, কারণ এই ঘটনা আমি আগেও ঘটতে দেখেছি। তার মধ্যে আসার থেকেই মনটা কেমন কুগায় ছিল। সত্যি বলতে সব মিলিয়ে কেমন যেন এক দম বন্ধ করা পরিবেশ সৃষ্টি করেছে। তারপর সুজন আবার বলল, আসলে চাল তো আমাদের জমি থেকেই আসে, তাই খারাপ তো হওয়ার কথা না।
এখন কোনো কারণে বেশি সার ব্যবহারের জন্য খারাপ হতে পারে, আবার এখন আঁচের জন্যও দেরি হতে পারে। যাই হোক, আপনিও সব নিয়ে ভাববেন না বাবা ঠাকুর। আমি সব শুনে সুজনকে বললাম, বলছি বাবা, একবার আমি একটু দেখি না কি হয়েছে, যদি কিছু করতে পারি। সুজন বলল, অবশ্যই বাবা, আপনি দেখবেন, এখানে সমস্যা কোথায়। চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। আমি গিয়ে তারপর উনুন শুদ্ধ করলাম, সাথে সুজনের স্ত্রীকে বললাম আবার নতুন করে রান্না চাপাতে। সেও আমার কথা মতো কাজ করলো। তারপর দেখলাম প্রায় আধ ঘন্টা খানেক পর সুজনের স্ত্রী আমাদেরকে ডেকে নিয়ে গেল। তারপর দেওয়ার এক পাশে আমাকে আর সুজনকে দুটো আসন পেতে দিল। সত্যি বলতে মেয়েটা ভীষণ গুণবতী আর লক্ষ্মীমন্ত বটে। কি সুন্দর গুছিয়ে রেখেছে সব কিছু। সে আমাদের সামনে দুটো কলা পাতা পেড়ে তাতে গরম ভাত, সোনা মুগের ডাল, নদীর টাটকা মাছের ঝোল সাজিয়ে দিল। আর শেষ পাতে আমড়ার চাটনি, সাথে কড়া পাকের সন্দেশ। কিন্তু আমরা খাওয়া শুরু করব, অমনি বাড়ির পাশের গাছটা থেকে দাঁড় কাক ডেকে উঠল। তোমাদের তো আগেই বলেছি, তন্ত্র মত অনুযায়ী রাতে দাঁড় কাক ডাকা একটা অশুভ লক্ষণ। এমনিতেই মনটা তো কুগায় ছিল, তার মধ্যে এরকম একটা ঘটনা ঘটে যাওয়ায় খাবারগুলো এত সুস্বাদু হওয়া সত্ত্বেও তেমন যেন তৃপ্তি করে খেতে পারলাম না। যাই হোক, কোনো রকমে খাওয়া শেষ করে ঘরে এসে শুতে যাব, আবারও ওই দাঁড় কাকটা ডেকে উঠল। আমি এখন আর বেশি কিছু না ভেবে গাত্রবন্ধনটা করে নিলাম। কেমন যেন একটা অনুভূতি হচ্ছিল, তাই সারা রাত দু চোখের পাতা এক করতে পারলাম না। ছটফট করতে করতে ভোরের দিকে চোখ লেগে এসেছিল, তাই সকালে উঠতে অনেকটা দেরি হয়ে গেল। সকাল সকাল উঠে নদী থেকে স্নান সেরে এসে অনেক সেরে নিলাম। তারপর বিরতেই যাব, অমনি দেখি সুজন এসে হাজির হলো। এসেই আমাকে বলল, বাবা ঠাকুর, কোথায় যাচ্ছেন? আজ কিন্তু আপনার কোথাও যাওয়া হবে না। কাল রাতে সেরকম কিছুই করতে পারিনি আপনার জন্য, তাই আজকের দিনটা আমাদের অতিথি হয়ে আপনাকে থাকতেই হবে। তারপর আপনি যেখানে খুশি যেতে পারেন, হ্যাঁ, আমি বাধা দেব না। আমি বললাম, না সুজন, সেটা হয় না। আমরা কারো বাড়িতে ওভাবে থাকি না বাবা। তুমি আমার বিপদে আমার পাশে থেকেছ, এটাই অনেক। নয়তো কাল রাতে আমাকে না খেয়ে থাকতে হতো হয়তো। সুজন বলল, না না বাবা ঠাকুর, তেমনটা না। ছোট মুখে বড় কথা বলা হবে, তবে আপনি অনুমতি দিলে একটা কথা বলতে পারি। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, নিশ্চিন্তে বলো বাবা, আমাকেও তো জিজ্ঞাসা করতে হবে না। মনে কিছু আসলে সরাসরি বলে দেবে। সে বলল, বাবা, ঈশ্বর যার জন্য যেখানে লিখে রেখেছে সেখানেই যে তার চাল ধরাই থাকে, আমি তো নিমিত্ত মাত্র। সত্যি বলতে ওর কথা শুনে আমার খুব ভালো লাগলো। আমি তাই বললাম, বাহ, খুব সুন্দর কথাটা বললে তো। আচ্ছা, বেশ বেশ বেশ, তোমরা যখন চাইছো আমি আজকের দিনটা এখানেই থাকবো, অত জড়াজড়ি করতে হবে না। সুজন অতি খুশি হয়ে চলে গেল। ও চলে যাওয়ার খানিক পরে আমি বাইরে এসে দাওয়াতে বসেছিলাম। বসতেই দেখি সুজনের বউ কি নিয়ে যেন ছেলেকে বকাঝোকা করছে, আর বাচ্চাটি কিছুই বুঝতে না পেরে কেঁদেই চলেছে। আমি তাই কি হয়েছে জিজ্ঞাসা করলাম।
মা, কোনো সমস্যা হয়েছে কি? সুজনের স্ত্রী বলল। আর বলবেন না, কিছুদিন ধরে দেখছি ও কিছু মনেই রাখতে পারে না। কালকের কথা আজকে ভুলে যায়। ও কালকে পাঠশালা থেকে এসে নিজেই বলল যে আজ থেকে ওদের আম কাঁঠালের ছুটি পড়েছে, কিন্তু আজকে সকালবেলা উঠে দেখি ও তৈরি হচ্ছে। প্রথমে একটু আশ্চর্য হলাম, তারপরে সে জিজ্ঞেস করতেই বলল যে কখনো বলেছে যে পাঠশালা বন্ধ থাকবে। কিন্তু জানেন বাবা, ওর কিন্তু এরকম ভুলে যাওয়ার অভ্যেস কোনোদিনই ছিল না। আজকাল কেন যে এরকম করছে কে জানে। আমি বাচ্চাটাকে কাছে টেনে নিলাম, নিয়ে বললাম, তোমার নাম কি? বাচ্চাটা হঠাৎ করে যেন আমাকে দেখে একটু থতমত খেয়ে গেল। তারপর ওর মা এসে বলল, উনি বাবা ঠাকুর, ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নাও। ছেলেটা বেশ শান্ত দেখলাম। মায়ের কথা শুনে চুপটি করে এসে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে আমার সামনে মাথা নিচু করে দাঁড়ালো। তারপর ধীর গলায় বলল, আমার নাম নিশি ঘোষ। তখন আমি বললাম, তোমার পাঠশালা যেতে ভালো লাগে? নিশি বলল, হ্যাঁ, সেটা লাগে, কারণ পাঠশালায় গেলে অনেক কিছু শিখতে পারি। ওখানে আমার অনেক বন্ধু আছে, খেলা করি। তবে কি জানো তো, ওর সাথে কথা বলছিলাম যখন, ওর ওপর একটা কিসের যেন কালো ছায়া দেখতে পেলাম। মনে হলো ওর ওপর কোনো অশুভ শক্তির প্রভাব যেন ঘনিয়ে আসছে, কিন্তু ওইটুকু বাচ্চা কি বলবো বুঝতেও পারছি না। তারপর একটু আমার সন্দেহগুলো অমূলক কিনা যাচাই করে নেওয়ার জন্য জিজ্ঞাসা করলাম, আচ্ছা নিশি, তুমি রোজ রাতে কোনো স্বপ্ন দেখো না? এর মধ্যে সুজনের স্ত্রী এসে আমাকে সকালের জল খাবার দিয়ে গেল। আমাকে বলল, বাবা, ও বাবা, আগে দুটো মুখে দিন, তারপর গল্প করুন দুজনে। তারপর ছেলের দিকে তাকিয়ে বলল, তুমি কিন্তু বাবাকে একদম বিরক্ত করো না, কেমন? শান্ত হয়ে থেকো। ছেলেটা শুধু মাথা নাড়ল, কিন্তু আমার এখন কোনো কিছুতেই মন নেই। কোনো রকম দুটো মুখে দিলাম আর বাচ্চাটার কথাগুলো শুনতে থাকলাম। সে সাধারণভাবেই বলল, হ্যাঁ, দেখি তো, রাজা রানীর স্বপ্ন, কত অচেনা পশুকে দেখি, কিন্তু আমি আর উত্তেজনা ধরে রাখতে না পেরে বললাম, কিন্তু কি, বলো আমাকে। নিশি বলল, না, ওই তো আমি একটা অনেক বড় বাড়ির স্বপ্ন দেখি, সেখান থেকে আমি বেরোতে পারি না। আমি জানি ওই বাড়িটা একদিন আমার হবে। সত্যি বলতে কি সুন্দর সরলভাবে শিশুটি বলে গেল, কিন্তু আমি ততক্ষণে বুঝে গেছি তার উপর কিসের ছায়া পড়েছে। সত্যি বলতে জল যে অনেক দূর গড়িয়ে গেছে আমি ভেবেই সন্ত্রস্ত হয়ে গেলাম। আমি আর কিশোরী দুজনেই ওনাকে থামিয়ে দিয়ে বললাম, তার মানে সত্যি ওনাকে অপশক্তি ভর করেছিল? আর কি সেই শক্তি, কে ভর করেছিল বলুন না? তারানাথ বলল, হ্যাঁ, কিন্তু আমি এটার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না, কারণ ওইটুকু একটা বাচ্চা যার এখন খেলে বেড়ানোর বয়স, তাকেও ছাড়ল না। দেখলাম উনি কথাটা এড়িয়ে গেলেন, তাই আমি আর কৌতূহল ধরে রাখতে না পেরে বললাম, আরে সে সবই তো বুঝলাম, কিন্তু ওনার ওপর ভর কে করেছিল সেটা তো বলুন। তারানাথ আবারও বললেন, আরে দাঁড়াও, এত অস্থির হলে চলবে, ধীরে ধীরে সব বলবো। কিন্তু জানো, ওই বাচ্চার সাথে কথা বলার পর বুঝতে পারলাম ঈশ্বরের আমাকে এখানে পাঠানোর আসল উদ্দেশ্যটা কি। আমাদের তন্ত্রশাস্ত্রে কোনো পরিবারকে বিপদে পড়তে দেখলে
তাকে ছেড়ে চলে যাওয়ায় নিষেধ আছে। তাই বিপদগামী পরিবারকে সাহায্য করা আমার একান্ত কর্তব্য। তাই ঠিক করলাম যে সুজন এবং ওর স্ত্রীকে আলাদাভাবে সব কথা বলবো। আর ওদের আমার ওপর যেরকম শ্রদ্ধা ভক্তি আছে, আশা করা যায় যে ওরা আমার কথা বিশ্বাস করবে। কিশোরী বলল, কিন্তু ওইটুকু বাচ্চা, ওর কি দোষ ছিল যে ওকেও ছাড়লো না? তারানাথ এবার মুচকি একটা হাসি দিয়ে বললেন, এই যে আজকাল রাস্তায় এত দুর্ঘটনা হয়, ওদের দোষ কি বলো তো যে ওদেরকে ভুগতে হয়? দোষ আবার কিসের? ওটাই তো তাদের অদৃষ্টের লিপি, চাইলেও তো আর খণ্ডানো যাবে না। এই ব্যাপারটাও অনেকটা এই আকস্মিক দুর্ঘটনার মতোই, যার কোনো কারণ থাকে না, তবে আকস্মিকতার ভয়াবহতার উপর ভিত্তি করে ক্ষতির মাত্রা বাড়ে। এর ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা ওরকমই হয়েছে। তবে এখনো এই বাচ্চাটাকে বাঁচানো সম্ভব। আর একটু দেরি হলে হয়তো অনেক কিছুই হতে পারত। আরে তারপর শোনো, আমি কি করব প্রথমে বুঝতে পারছিলাম না। তারপর ঠিক করলাম দুপুরের খাওয়ার পর সবটা ওদের বুঝিয়ে বলবো। সুজন সারাদিন বাড়ি ছিল না, কারণ চাষ করেই তার পেট চলে, তাই সকালবেলাতেই বেরিয়ে গিয়েছিল। এদিকে বাড়ির কাজ, গোয়াল সামলানো, দুটো ছেলে মেয়েকে সামলানো, সব সুজনের স্ত্রী একাই করে। এর মধ্যে আমার সুজনের মেয়ের সাথেও কথা হয়েছে। সেও একেবারেই ছোট, পড়াশোনা এখনো শুরু হয়নি। সারাদিন দাদার সাথে খেলা বেড়ানোই তার কাজ। তার উপর মায়ের আশীর্বাদ আছে, ওকে দেখেই সেটা বুঝেছি। আমি বললাম, কি করে বুঝলেন যে সুজনের মেয়ের ওপর ঈশ্বরের আশীর্বাদ আছে? দেখো, যারা যারা ঈশ্বরের আশীর্বাদ নিয়ে জন্মগ্রহণ করে তাদের বিশেষ কিছু চিহ্ন থাকে। সাধারণ মানুষের পক্ষে যদিও সেটা বোঝা সম্ভব না। আমরা যারা টুকটাক একটু সিদ্ধাই জানি, তারা এটা বুঝতে পারি। আর এটাও আমি বলতে পারি, ওই ছোট্ট মেয়েটার জন্য ওদের পরিবারের কোনো বড় ক্ষতি হয়নি, নয়তো প্রাণহানি অবধি হতে পারত। যাই হোক, সুজন আসতে আসতে দুপুর 2টো বেজে গেল। ও স্নান সেরে এসে যখন আমাকে দুপুরের খাবার খাওয়ার জন্য ডাকলো, তখন আমি ওকে বললাম, বাবা, তুমি আর বৌমা দুজন খেয়ে একবার আমার ঘরে এসো, কয়েকটা কথা বলার আছে তোমাদের। সে বলল, কেন বাবা ঠাকুর, এক্ষুনি বলুন না, হ্যাঁ, আমরা কি কোনো ভুল করেছি? আমি তাকে বললাম, না না, এত সুন্দর আতিথেয়তা, সেখানে ভুল কি করে আসবে বাবা? তুমি খেয়ে নাও, তারপর সব বলবো। সুজন আর কিছু বলল না। আজকেও কালকে রাতের মতো আমাকে আর সুজনকে একসাথে খেতে দিল। সুজনের বউয়ের হাতের নিপুণতার জন্য আজও খুব সুস্বাদু খাবার হয়েছিল। আমি চুপচাপ খেয়ে উঠে গেলাম, বেশি কিছু বললাম না। খেয়ে উঠে আমি ঘরে চলে গেলাম। প্রায় আধ ঘন্টা পর সুজন আর ওর স্ত্রী এলো আমার ঘরে। আমি প্রথমটাই একটু থতমত খেয়ে গিয়েছিলাম, কারণ একজন মায়ের সামনে তার সন্তানের এত বড় বিপদের কথা বলবো কি করে। কিন্তু না বলেও যে উপায় নেই, তাই আর বেশি ভনিতা না করে বলা শুরু করলাম। দেখো বাবা, সত্যি বলতে কালকে যখন তোমাদের বাড়িতে এলাম, তখন থেকেই কেমন একটা অস্বস্তি হচ্ছিল, কিন্তু কিছুই বুঝতে পারিনি, তাই বলিনি আর কি। তারপর কালকে রাতে দেখলাম তোমাদের হাঁড়ির চাল সেদ্ধ হয় না। এই একটা ঘোর অশুভ লক্ষণ। তাছাড়াও কালকে রাতের বেলা দুবার দাঁড় কাককে ডাকতে শুনেছি।
তন্ত্রমতে রাতে দাঁড় কাক ডাকা ভালো লক্ষণ নয়। আজকে মায়ের মুখে শুনলাম যে তোমাদের ছেলে নাকি কথায় কথায় ভুলে যাচ্ছে এখন, মানে তার জীবন থেকে একটা একটা করে পূর্ণ দিন হারিয়ে যাচ্ছে। আসলে তন্ত্রমতে বিশেষ কিছু লক্ষণ আছে যেগুলো দেখে আমি বুঝতে পারি যে কিসের জন্য এগুলো হচ্ছে। তোমাদের ছেলেকে দেখার পর আমার ষষ্ঠ ইন্দ্রিয় সক্রিয় হয়ে ওঠে। পরে ওর কাছ থেকে সবটা শুনে জানতে পারি ওর উপর একটা অশুভ শক্তির প্রভাব সত্যিই পড়েছে। তাই তখনই ভাবি যে এটা তোমাদেরকে জানানো উচিত, তাই আর কি বললাম। ততক্ষণে ওদের মুখের দিকে তাকিয়ে দেখলাম মুখগুলো প্রায় পুরো শুকিয়ে গেছে। আমি ওদের অবস্থাটা দেখে কল্পনা করতে পারলাম, কিন্তু আমি চুপ করে যাওয়াতে সুজনের স্ত্রী কেঁদে ফিরল। আমি তাকে শান্ত করার চেষ্টা করলাম না, কারণ আমি জানি একজন মা তার সন্তানের খারাপ কখনো শুনতে পারে না, আর তার এরকম করাটাই তো স্বাভাবিক, তাই না? আমি বললাম, তখন আপনি তাহলে কি করলেন? তারানাথ বলল, আমি আর কি করব, খুব শান্তভাবে বললাম, দেখো মা, এখনো সময় আছে, তো সব ঠিক করা সম্ভব। তুমি ভেঙে পড়ো না, তুমি তো মা, তুমি ভেঙে পড়লে কি করে হবে বলো? আমার কথা শুনে সে একটু শান্ত হলো, তারপর আমার পা দুটো জড়িয়ে ধরে বলল, বাবা, ও বাবা, আপনি আমার ছেলেকে বাঁচান বাবা, আপনি আমার ছেলেকে বাঁচান। ওর কী দোষ যে ওকে এগুলো সহ্য করতে হচ্ছে? আমি জানি আপনি ঠিক পারবেন বাবা ওকে ভালো করতে। বাবা, আপনি কিছু একটা করুন বাবা, কিছু একটা করুন। সুজন এতক্ষণে একটাও কথা বলেনি, এবার বলল, বাবা ঠাকুর, কোনো উপায় কি নেই এই কালো ছায়া থেকে বের হওয়ার? আমি তখন ওদের দুজনকে বললাম, দেখো, এখনো সময় আছে, তাই আমি দেরি না করে আজই তোমাদেরকে বললাম। তবে আরেকটু দেরি হলে আর কিছু করার থাকতো না। তুমি আজকে সকালে বললে না বাবা যে ঈশ্বর কার জন্য কোথায় অন্ন বরাদ্দ করেছেন সেটা আমরা কেউই জানি না। এই কথাটা যতটা ঠিক, এটাও ততটাই ঠিক যে কালকে রাতে তোমার সাথে দেখা হওয়ার পেছনে এটারও একটা বিশাল বড় হাত আছে। স্বয়ং ঈশ্বর তোমাদেরকে সাহায্য করতে চেয়েছেন। তোমাদের ছেলের ক্ষতি কি করে হয় বলো তো? হ্যাঁ, তোমরা একটু শান্ত মাথায় ভেবে দেখো তো। তোমরা তো আমাকে চিনতে না, তাহলে হঠাৎ করে মাঝ রাস্তায় তোমার সাথে আমার দেখা হলো কেন? অন্য কারোর সাথেও তো দেখা হতে পারতো। ব্রাহ্মণ মানুষ, এক রাতের জন্য তো কোথাও আশ্রয় পেয়ে যেতাম কোথাও না কোথাও। ঈশ্বর আমাদের দেখা করিয়ে দিয়েছেন। সুজন এবার শান্ত হয়ে বলল, কি করব এখন বাবা? আপনি পথ দেখান, আমরা তো কিছুই জানি না। বাবা, দেখুন না একটু, শান্তি সস্তায়ন বা সত্যনারায়ণের পুজো যা করতে হবে আমাকে বলুন, যা করতে হবে আমি সব করব, আমরা সব করব। আমি ওদেরকে শান্ত করে বললাম, দেখো, এই পুজোর বিধি, নিয়ম, উপকরণ সবই আলাদা। তোমরা সব জিনিস পাবে না, যেগুলো সাধারণ জিনিস সেগুলো একটা ফর্দ করে দেব, এনে দেখো। আর বাকি যেগুলো আছে ওগুলো আমি নিজেই খুঁজে নিয়ে আসবো। একটা যজ্ঞ করে ওকে সন্তুষ্ট করতে হবে, তবেই সব কিছু ঠিক হয়ে যাবে। সুজনের স্ত্রী আবারও বলল, বলছি বাবা, আপনি আপনি যজ্ঞে কবে বসবেন? আমি বললাম, সত্যি বলতে আমাকে আরও কয়েকদিন থাকতে হবে এখানে। 3 দিন পর কৃষ্ণপক্ষের অমাবস্যায় আমি যজ্ঞে বসবো। বাবা ঠাকুর, আপনার যতদিন ইচ্ছে হয় আপনি এখানে থাকুন, কোনো সমস্যা নেই। শুধু আমার ছেলেটাকে আবার আগের মতো স্বাভাবিক করে দিন। আচ্ছা বাবা, এখনো তো অনেকটা দেরি আছে, ততদিন কোনো ক্ষতি হবে না তোর? না, আমি একটা মাদুলি দিয়ে দিচ্ছি, ওকে পরিয়ে দিও মা। আর আমার অনুমতি ছাড়া ওকে একটি বারের জন্য খুলবে না, কথাটা মনে রেখো কিন্তু। এই বলে আমি তাকে একটা মাদুলি তৈরি করে দিলাম। আমি এবার ওনাকে থামিয়ে দিয়ে বললাম, আরে আপনি তো আবার ভুলে গেলেন, কার জন্য ওইটুকু শিশুর এই অবস্থা সেটাই তো বললেন না। বলিনি না,
দেখেছো, আবারও ভুলে গেছি। দাঁড়াও দাঁড়াও, ভুলেই যখন গেছি আর একটু অপেক্ষা করো, আমি গিয়ে আর এক কাপ চা করতে বলে আসি। বলে যান না, চা না হয় পরে হলেও হবে। নাও, এতক্ষণ ধৈর্য ধরলে আর 5 মিনিট সবুর সইবে না। অপেক্ষা করো, ওই যে কথাই আছে না, সবুরে মেওয়া ফলে। এই বলে হাসতে হাসতে তারানাথ ঘরের ভেতরে চলে গেলেন। আমরাও এই ফাঁকে একটা করে সিগারেট ধরালাম। আসলে যতই তারানাথ আমাদের সাথে বন্ধুর মতো মিশুক না কেন, উনি আমাদের থেকে বয়স জ্যেষ্ঠ, তাই ওনার সামনে সিগারেট খেতে কেমন একটা যেন লাগে। তাই মাঝে মাঝে এইভাবে উনি আমাদের সিগারেট খাওয়ার সুযোগ করে দেন। মিনিট 5 পর তারানাথ ও ঘর থেকে ফিরে এলেন। এসে বললেন, হ্যাঁ, কতদূর শেষ করেছিলাম? আমি মনে করিয়ে দিয়ে বললাম, ওই তো, এবার বলবেন আসলে কে ভর করেছে। হ্যাঁ বলি, দেখো, এরকম ঘটনা আমি আগেও 2-1 বার দেখেছি। এরা সহজে কারো উপর ভর করে না, তবে ভর করলে সহজে ছেড়ে যেতে চায় না। এরা যাদের উপর ভর করে তারা যেখানে থাকে সেখানে প্রথম ছোট ছোট অঘটন ঘটাতে থাকে। এই দেখো না, এদের যেমন বাড়িতে অনেক দিন থেকেই রান্নায় বাধা পড়তো, কোনো শুভ কাজ ঠিক মতো হতো না। এগুলো প্রথম প্রথম হয়, তারপর ধীরে ধীরে রাতের বেলা ভয়ানক স্বপ্ন আসা শুরু করে। এরকম কিছু বাড়ি বা প্রাসাদ যেখানে কেউ নেই, ধীরে ধীরে মনে হয় শহরটা যেন তাকে বন্দি করতে চাইছে। আসলে নিশিত বাচ্চা, ও অত বুঝতে পারেনি। আসলে অভিজ্ঞতাগুলো অনেক বেশি ভয়ঙ্কর হয়, কিন্তু ওই যে কথায় আছে না, ছোট বয়সে সাহস বেশি হয়, ওর ক্ষেত্রেও তাই হয়েছে ব্যাপারটা অনেকটা। আমি বললাম, এদের নাম কি? এর মাঝে চারি এসে আমাদেরকে চা দিয়ে গেল। তারানাথ সাথে চারিকে বলল 2টো পান সেজে নিয়ে আসতে। তারপর তারানাথ বলতে লাগলেন, নিম্ন ডামর তন্ত্রে এদেরকে ব্রহ্ম পিশাচ বলে। এরা সহজে তো অনিষ্ট করে না, কিন্তু একবার ধরলে যে ছাড়ে না। আমি আর কিশোরী দুজনেই পুরো হাঁ হয়ে গেছি ওনার কথা শুনে। চারিদিকে পাহাড় সমান নিস্তব্ধতা। আমি বললাম, আচ্ছা, এদের দেখা যায় না কোনোভাবেই? ঈশ্বরকে কোনোদিন দেখতে পাও, তাহলে এদেরকে কি করে দেখা যাবে বলো তো? ঈশ্বরকে যেভাবে অনুভব করতে হয়, তেমনি পিশাচের উপস্থিতিও অনুভব করতে হয়। এতটা বলে তারানাথ আবার একটা সিগারেট ধরালেন। যাই হোক, এরকম আকস্মিক একটা ঘটনা ঘটে যাওয়ার জন্য সুজন আর ওর স্ত্রী দুজনেই কেমন একটা ভেঙে পড়েছিল। যদিও সেটাই স্বাভাবিক, কিন্তু অদ্ভুত ব্যাপার, তারা এক মুহূর্তের জন্য আমার সেবায় কোনো ত্রুটি করেনি। সেদিন রাতে আর বিশেষ কিছুই ঘটল না, শুধু কাল রাতের মতো আজও দাঁড় কাক ডেকে উঠল। আজ আর অতটা আশ্চর্য হলাম না, কারণ আমি বুঝেই গিয়েছিলাম যে এসব কার দৌড়াতে হচ্ছে। যাই হোক, তারানাথ কিছু একটা বলতে যাচ্ছিলেন, আমি ওনাকে থামিয়ে দিয়ে বললাম, আচ্ছা, আপনি যে বললেন ওই পুজোর সামগ্রী অন্য পুজোর থেকে আলাদা, কেন আলাদা সেটাই তো বললেন না। আর কি এমন লাগে এই পুজোয়? তারানাথ বললেন, আলাদা বলতে এই পুজোয় এমন আরও অনেক জিনিস লাগে যা সাধারণ পুজোয় লাগে না। যেমন দেখো, সরা, গোবাক, অগুরু, তাম্বুল, সিদ্ধি, এগুলো সব পুজোয় লাগে। এছাড়াও কিছু জিনিস, যেমন বহু পুরনো যুগের প্রদীপ, যেটা দিয়ে কোনো অমাবস্যায় মায়ের পুজো করা হয়েছিল। তারপর যে গাছে ফল হয়নি একবারও, এমন আম গাছের 5টি পোকা খাওয়া পাতা, বিড়ালের লেজের লোম, আরও অনেক কিছু। অত সব বলার নিয়ম নেই। যাই হোক, সেই রাতের মতো কোনো রকমে খেয়ে শুয়ে পড়লাম। তারপর সূর্যোদয়ের আগে
আমি উঠে বেরিয়ে পড়লাম। বাড়ির কেউ তখনও ওঠেনি। আমি বেরিয়ে পড়লাম আমার কাজের জন্য, কারণ অন্য সময় হলে আমি জিনিস সাথে করে নিয়ে যেতাম, কিন্তু এখানে তো সেটা হয়নি। তাই হঠাৎ করেই জানতে পেরেছি, তাই এইগুলো এখন খুঁজে বের করা ছাড়া কোনো উপায় নেই। কিশোরী হঠাৎ করেই জিজ্ঞেস করলো, কিন্তু আপনি তো গ্রামের কোনো প্রান্তে চেনেন না, তাহলে কি করে জিনিসগুলো খুঁজে পাবেন? চেরি যোগায় চিন্তামণি, যার জিনিস সেই জুটিয়ে দেয়। আর গ্রামের মানুষের সদ্ভাব অনেক বেশি, তাই হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। আমি এদিক ওদিক ঘুরে সব জিনিস জোগাড় করলাম, শুধু শ্মশানের মাটি পেলাম না, কারণ আমি জানতাম না শ্মশানটা ঠিক কোন দিকে, তাই খুঁজেও পাচ্ছিলাম না। তারপর একটু দিনের আলো পড়তেই একজনকে দেখলাম, তাকে জিজ্ঞাসা করতেই দেখিয়ে দিল। ব্যাস, আর কি হয়েই গেল। আমি শ্মশান থেকে মাটি নিয়ে বেরিয়ে এসে নদী থেকে স্নান সেরে উঠলাম। তারপর আর কি সোজা সুজনের বাড়ির দিকে রওনা হলাম। বাড়ি পৌঁছে দেখি সুজন কাজে যায়নি, দাবায় বসে আছে। প্রথমে আমি বুঝতে পারলাম না কারণটা কি। তারপর আমি বাড়ির ভেতরে ঢুকতেই ওরা দুজন এসে আমার পা ধরে কাঁদতে লাগলো। সত্যি বলতে আমি অবাক হয়ে গিয়েছিলাম প্রথমটায় ওদের দেখে। তারপর আমি বললাম, আগে তোমরা উঠো উঠো, কি হয়েছে কি হয়েছে, তোমরা এইভাবে কাঁদছো কেন? আবার কি কোনো অমঙ্গলজনক কিছু হয়েছে? সুজনের স্ত্রী বলল, আসলে বাবা, আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম। সকালে উঠে দেখি আপনি নেই। এরকম বিপদের সময় বুঝতেই তো পারছেন। আমি হেসে বললাম, বাবা, এইটুকু ভরসা রাখো, আমাদের তন্ত্র মতে কখনো কোনো গৃহস্থকে বিপদে পড়তে দেখলে তাকে ছেড়ে পালিয়ে যাওয়ার নিষেধ আছে। আসলে পুজোর জন্য আমার বেশ কিছু জিনিস লাগবে, যা তোমরা পেতে না, সেগুলোই আনতে গিয়েছিলাম। আর কিছু জিনিস আছে যেগুলো সূর্যোদয়ের আগে সংগ্রহ করতে হয়, নয়তো দ্রব্যগুণ চলে যায়। আমার কথা শুনে তারা শান্ত হলো। হয়ে সুজন বলল, না বাবা, আপনার উপর পুরো বিশ্বাস আছে। আসলে বিপদের সময় তো মাঝে মধ্যে ভরসা হারিয়ে ফেলি। কিছু মনে করবেন না বাবা ঠাকুর। আমি বললাম, দেখো বাবা, আমি বুঝি বিপদের সময় একটা পরিবারের ওপর দিয়ে কি যায়। আমি কিছুই মনে করিনি। তবে তোমরা এখন একটু শান্ত থাকো, কারণ মাথা ঠান্ডা রাখলে সব কিছু সহজে সামলে ওঠা যায়, বুঝলে? ওরা আর কিছু বলল না, শুধু মাথা দোলালো। পরের দুদিন আর তেমন কিছুই করার ছিল না, কারণ জিনিসপত্র সংগ্রহ করার কাজ মোটামুটি দেশ হয়ে গেছে। 3 দিন পর যেদিন পুজো করব, সেদিন সকালে উঠে সুজন সব কিছু জিনিস কিনে নিয়ে আসলো। দেখলাম যা যা বলেছি তার সবগুলো জোগাড় করে এনেছে। আসলে গ্রামে গঞ্জে অনেক কিছুই সহজে পাওয়া যায়, যেগুলো শহরে পাওয়া দুষ্কর হয়ে পড়ে। সত্যি বলতে আমি যখন কোনো যজ্ঞে বসি, আমিও ভীষণ চিন্তায় থাকি, কারণ প্রথমত যে শক্তিকে আমি হারাতে চাই সে আমার থেকে অনেক বেশি শক্তিশালী। তাছাড়াও একটু ছোট কোনো ভুল ওদের জীবনে অনেক বড় ক্ষতি করে দিতে পারে, এমনকি কারোর জীবনও শেষ হয়ে যেতে পারে। তাই সমস্ত কিছু খুব ভালো করে দেখে নিতে হয়। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি একটু আগে কি যেন একটা বললেন না, ওই দ্রব্যগুণ নাকি, ওর মানেটা একটু বুঝিয়ে বলুন না। সত্যি বলতে কি জানো তো, দ্রব্যগুণ একটা বিশেষ জিনিস। শুধুমাত্র এই দ্রব্যগুণে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আমি আর কিশোরী দুজনেই হাঁ করে ওনার মুখের দিকে তাকিয়েছিলাম। তাই তারানাথ একবার কিশোরীর মুখে একবার আমার মুখে চোখ বুলিয়ে নিলেন। তারপর সে আমার মুখের দিকে তাকিয়ে বললেন, ওহো, এখনো বোঝনি? আচ্ছা, এই যেমন ধরো দুর্গাপুজোর মূর্তি বানানোর জন্য প্রথম মাটি পতিতালয় থেকেই আনা হয়, কিন্তু মাটি তো যে কোনো জায়গা থেকেই আনা যেত, তা নয় কি?
কিন্তু ওখানকার মাটির গুণ আর কোথাও নেই, তাই মাটি চাই। অনেকটা এরকমই, বুঝলে? আমি মাথা নেড়ে বললাম, ও আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম। তারপর কি হলো বলুন দেখি? ওই ব্রহ্মপিশাচ দূর হলো কি করে? ওই দিন সারা দিন আমরা আর কিছু খেলাম না, উপোস করে সারাটা দিন কেটে গেল। এদিকে যার জন্য এত আয়োজন, সে তো এর গুরুত্ব বুঝতেই পারছে না। সে রোজ রাতের মতো খেয়ে ঘুমিয়ে পড়ল। যদিও আমি সেটা বলেছিলাম, কারণ আমি চাইনি ওইটুকু বাচ্চার মনে এগুলোর কোনো কুপ্রভাব পড়ুক, তাই ওকে জাগাতে বারণ করেছিলাম। ওকে ঘুমন্ত অবস্থায় তুলে এনে কোলে নিয়ে বসতে যাচ্ছিল। আমি ওদেরকে বললাম যজ্ঞকুণ্ডের পাশে শুইয়ে দিতে, কারণ এই সব ক্ষেত্রে যার উপর পিশাচ ভর করে তার সাথে যদি কেউ থাকে তাহলে তারও প্রাণ সংশয় হতে পারে। তাই ওই সময়টাই আশেপাশে কারো না থাকাই ভালো। ওরাও আমার কথার দ্বিমত হলো না। নিশিকে যজ্ঞকুণ্ডের এক পাশে রেখে সরে দাঁড়ালো। আমি বললাম, তোমরা দাওয়ায় গিয়ে বসো, এখানে থাকার দরকার নেই। ওরা প্রথমে যেতে না চাইলেও পরে গিয়ে বসলো। আমি উঠে গিয়ে প্রথমে নিশির চারপাশে একটা গণ্ডি কেটে দিলাম, কারণ ওর প্রাণ সংশয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। বলতে পারো এটা এক প্রকার সুরক্ষা গণ্ডি। কিশোরী হঠাৎ করে বলে উঠল, আচ্ছা, আপনি তো ওকে মাদুলি পরিয়ে দিয়েছিলেন, তারপরেও সুরক্ষা গণ্ডির কি দরকার? দেখো, শত্রুর সঙ্গে অদৃশ্য দ্বন্দ্ব চলে যখন, তখন কি ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধে যায়? কিন্তু সম্মুখ সমরে তো প্রস্তুতি নিতেই হবে, নয়তো যে কোনো সময় শত্রুপক্ষ মেরে ফেলতে পারে। আমরা তো জানিও না শত্রুপক্ষ কতটা শক্তিশালী, তাই বলতে পারো এটা শত্রুপক্ষকে আটকানোর একটা ছোট্ট প্রচেষ্টা মাত্র, বুঝলে? আমি আর কিশোরী দুজনেই মাথা নাড়ালাম। যাই হোক, তারপর আমি বাড়ির বাইরে গিয়ে জল দিয়ে মন্ত্র পড়ে বাড়িটাকেও বেঁধে দিলাম। ঠিক রাতের দ্বিতীয় প্রহরে সব গুছিয়ে নিয়ে যজ্ঞ শুরু করলাম। যজ্ঞ শুরু করার মিনিট পাঁচেকের মধ্যে আমি বাতাসে সুগন্ধি আতপ চালের গন্ধ পাওয়া শুরু করেছি। তারপর যজ্ঞকুণ্ডে একটু ঘি ঢেলে দিতেই চারিদিকে বিশাল জোরে জোরে শব্দ হতে লাগলো। আদিক থেকে যত রাজ্যের মৃত পশুর মাথা, মরা মানুষের খুলি, হাড় ছুঁড়ে দিতে থাকলো। হঠাৎ এরকম হওয়ায় সুজন আর সুজনের স্ত্রী দুজনেই ভয়ে চিৎকার করে উঠল। এদিকে ওদের ওই চিৎকারের চোটে ছোট্ট নিশি ঘুম থেকে জেগে উঠল। সত্যি বলতে এতক্ষণ ধরে এই ভয়টাই পাচ্ছিলাম। সেটাই হলো, কারণ নিশির যা বয়স, তাতেও সবটা দেখে কতটা শান্ত হয়ে থাকতে পারবে সেটাই আমাকে শুরু থেকে ভাবাচ্ছিল। তবে অদ্ভুতভাবে নিশি শান্ত হয়ে উঠে বসলো। আমি সঙ্গে সঙ্গে তাকে বললাম, বাবা, ওই গণ্ডিটা ছেড়ে এখন বের হবে না, কেমন? ওখানেই চুপ করে বসে কোনো ভয় নেই আমার। আমি বুঝলাম না কেন, তবে দেখলাম নিশি মন্ত্রমুগ্ধের মতো আমার কথা শুনে স্থির হয়েই বসে পড়ল। মনে হলো ও যেন কোনো ঘড়ির মধ্যে আছে। এদিকে সুজন আর সুজনের স্ত্রী এসব কাণ্ড দেখে ক্রমাগত আর্তনাদ করে যাচ্ছিল। আমি তাদের উদ্দেশ্যে বললাম, শান্ত হও তোমরা, ইষ্ট নাম জপ করতে থাকো, সব বিপদ কেটে যাবে। কিন্তু মায়ের মন কি শান্ত হয়? সুজনের স্ত্রী আমাকে বলল, বাবা ঠাকুর, আমার ছেলেটার যেন ক্ষতি না হয় কোনো, তাহলে আমি যে একেবারে মরে যাব, শেষ হয়ে যাব। আমি বললাম, ইষ্টের ওপর ভরসা রাখো, সব ভালো হবে মা। এই বলে আবার আহুতি দিলাম যজ্ঞে। তারপর এক ভয়ঙ্কর পরিস্থিতি। দূরের শেয়ালগুলো হঠাৎ করেই ডেকে উঠল। বাতাস যেন হঠাৎ করেই থেমে গেল। চারিদিকে দম বন্ধ করা এক পরিস্থিতি। হঠাৎ করেই এক দমকা হাওয়া এসে যেন আমার যজ্ঞের সব আয়োজনকে তছনছ করে দিতে চাইল।
তবে কোনো একটা কিছু তাকে এতটা বাধা দিল যে কিছুই করতে পারল না। আর সেই রোষে গাছগুলোর ওপর অবাধ আক্রমণ চালাতে লাগলো। বাড়ির সামনের আম কাঁঠালের গাছের বড় বড় কয়েকটা ডাল ভেঙে গেল। আসলে গৃহবন্ধন করেছিলাম, তাই বাড়ির ভেতরে ঢোকার শক্তি আর সেই অপশক্তির হলো না। আসলে এগুলো কিছুই না, আমাকে বাধা দেবার প্রচেষ্টা মাত্র। আমি কোনো দিকে মন না দিয়ে মন্ত্র পড়তে থাকলাম, কারণ একটা ছোট্ট ভুল ওদের জীবনে অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। হঠাৎ করে একটা উগ্র গন্ধে পুরো বাতাসের ভার যেন বেড়ে গেল। হঠাৎ করেই দূর থেকে একটা শব্দ আমার কানে ভেসে ভীষণ কুৎসিত ভাবে বলছে, আমাকে কেন ডাকছিস তুই? কি চাই তোর? আমাকে আমার মতো থাকতে দিতে সমস্যা কোথায়? দেখলাম এই আওয়াজের সাথে সাথেই নেশি এলিয়ে পড়ল কেমন যেন। আর সন্তানকে ওইভাবে পড়ে যেতে দেখে সুজন আর সুজনের স্ত্রী দুজনেই কেমন যেন ভ্যাবা চাকা খেয়ে গেল। তারা দৌড়ে এসে সন্তানকে তুলতে যাচ্ছিল। এবার আমি একটু কড়াভাবেই বললাম, এই সময় আমার অনুমতি ছাড়া একটা কাজও করবে না। বারবার বারণ করছি, এখন একটা ছোট ভুলো ভয়ঙ্কর সর্বনাশ ডেকে আনতে পারে। তারপর আমি সেই অদৃশ্য শক্তির উদ্দেশ্যে বললাম, আপনি যদি ওইটুকু বাচ্চার উপর আজ না আনতেন, আমি আপনাকে আহ্বান করতাম না। ওর কোনো দোষ নেই, তারপরে ওকে আপনি ছাড়েননি। ওকে ছেড়ে চলে যান, তাহলেই আপনাকে আমি আর বিরক্ত করব না। এতটা বলেই থেমে গেলাম। হঠাৎ করেই সেই ভয়ঙ্কর কণ্ঠস্বরে বলে উঠল, আমি যাব না, তোর কি করার আছে করে নে। এই বলে সে রাগে গর্জন করতে লাগলো। আমিও আবার আহুতি দিলাম যজ্ঞাগ্নিতে। হঠাৎ করেই দেখলাম আগুন না নিভে যেতে বসেছে। আমার শির দ্বারা বেয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল, কারণ যজ্ঞের আগুন নিভে গেলে একটা কোমল শিশুর প্রাণটা চলে যাবে। তাই আমি আর কিছু না ভেবে মহা আহুতি প্রদান করলাম যজ্ঞকুণ্ডে। সাথে সাথেই দেখি সেই অপশক্তি কোকিয়ে উঠল, কি দিলি তুই? আমাকে হারাতে চাস? কোনোভাবেই সম্ভব নয়। আমি ওর শরীর ছেড়ে কখনো যাব না। এদিকে এই পরিস্থিতিতে সুজন আর ওর স্ত্রী একেবারে তটস্থ হয়ে গেছে, যদিও সেটা হওয়ারই কথা, কারণ এই অবস্থায় আগে কখনো তাদের পড়তে হয়নি। আমি আর বেশি কিছু না বলে বললাম, কি চাই আপনার? আমি আপনার ভোগের ব্যবস্থা করছি, আপনার কোনো অপমান হবে না। হঠাৎই একজন আবছায়া অবয়ব আমি দেখতে পেলাম আমার সামনে। কিন্তু না, এটা তো পিশাচ নয়। বহু বছর আগে সেই জঙ্গল থেকে ফেরার সময় ওর সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। সেই এক পাল শুকুরের সাথে হাতে একটা সরু জগ ডুমুরের ডাল। তিনি তাদেরকে পালন করেন। তোমাদেরকে আগেও বলেছিলাম, ওটা মহাকালের রূপ। তিনি যেন আমাকে পথ প্রদর্শন করার জন্য আমার সামনে এসে হাজির হয়েছেন। তাকে দেখেই আমার বুদ্ধি যেন খুলে গেল। আমি দেখেছি, যতবার আমি অসম্ভব বিপদে পড়েছি তখনই আমি ওনার দেখা পেয়েছি। আবার বিপদ পেরিয়ে গেলেই দেখি উনি আর নেই, তখন হাজার খুঁজলেও তাকে পাওয়া যায় না। আমি মনে মনে সেই শক্তিকে ধন্যবাদ জানালাম। তারপর যজ্ঞ শেষে মহাকালের উদ্দেশ্যে আহুতি প্রদান করলাম। এই বলে আমি একটা ছাগের রক্ত আগে থেকে নিয়ে এসেছিলাম, সেটা ওই ব্রহ্ম পিশাচের উদ্দেশ্যে আহুতি দিলাম। আর সঙ্গে সঙ্গেই দেখলাম চিৎকারটা কেমন যেন স্মিত হয়ে গেল। সে ভীষণ ধীর গলায় বলল, এবারের মতো চলে যাচ্ছি, কিন্তু আমি আবার ফিরে আসব। আমি এভাবে চলে যাব না। তোরা আমাকে এত সহজে হারাতে পারবি না আমার চেয়ে। এরপর ওই শক্তির গলা যেন ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল, আর শোনা গেল না। দেখলাম বাতাসের সেই উগ্র গন্ধটাও চলে গেছে।
এদিকে সেই গুমোট ভাবটাও আর নেই। আমার আর এটা বুঝতে বাকি রইল না যে বিপদ কেটে গেছে। অশুভ শক্তি শুভ শক্তির কাছে পরাজিত হয়েছে। এরপর আমি শান্তির জল নিশির মাথায় ছিটিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখলাম ও চোখ খুলে তাকালো, তবে ঘোর যেন তখনও কাটেনি। উঠে আমাকে জিজ্ঞাসা করলো, আমি এখানে কেন ঘুমিয়ে আছি? আমি তাকে বললাম, আসলে আজ গরমটা একটু বেশি তো, তাই তোমার যাতে কষ্ট না হয় সেই জন্য বাইরে এনে শুইয়ে দিয়েছি তোমায়, বুঝলে? তারপর খুব আস্তে করে বলল, মা কোথায়? সঙ্গে সঙ্গেই সুজনের স্ত্রী ছুটে এলো ওর সন্তানের কাছে। সাথে সাথেই সুজনও এলো পেছন পেছন। এসেই একজন মমতাময়ী মায়ের মতো ছেলেকে বুকে জড়িয়ে নিল। এদিকে সুজন অঝরে কেঁদেই চলেছে, কিন্তু নিশি একেবারেই নির্বিকার। আমি ওদেরকে বললাম, আর কেঁদো না মা, বিপদ তো কেটে গেছে, আর কোনো ভয় নেই। ও আর কোনোদিনও এমুখ হবে না। 2 দিন পর ওর তাবিজটা খুলে গঙ্গায় দিয়ে এসো তোমরা। আমি তাকিয়ে দেখলাম ভোরের আলো প্রায় ফুটে গেছে। আমি সুজন আর ওর স্ত্রীকে বললাম, এবার আমাকে তোমরা বিদায় দাও, আজকের পর থেকে আর কোনো ভয় নেই তোমাদের, ঠিক আছে? সাথে সাথেই ওরা স্বামী স্ত্রী দুজন এসে আমার পায়ে পড়ে গেল। আমি ওদেরকে উঠতে বললাম আর আশীর্বাদ করে বললাম, তোমরা খুব ভালো থেকো মা। আর এইভাবে আমার পায়ে পড়ার কোনো দরকার নেই। আমি শুধু আমার কর্তব্য করেছি মাত্র। আমার জায়গায় অন্য কেউ থাকলে সেও একই কাজ করত। না বাবা, আপনি আমাদের কাছে ঈশ্বর সমান। আপনি এই সময় আমাদের পাশে না থাকলে কোনোভাবেই আমরা ছেলেটাকে বাঁচাতে পারতাম না। ওইটুকু ছেলেটা আমার অকালে শেষ হয়ে যেত। আপনি ওর প্রাণ বাঁচিয়েছেন, আর কে কিভাবে জানি না। আপনি আমাদের ঈশ্বর। বাবা, আমি আপনাকে ঈশ্বর বলবো না, তবে আপনি যা করলেন তার ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না। শুধু কথা দিন, আবার যদি এদিকে আসেন তাহলে অন্তত একবার এই গরিবের ঘরে আপনার পায়ের ধুলো দেবেন। আমি কি আর করব, কথা দিলাম। বেরিয়ে আসার আগে সুজন আমাকে কিছু সিধে একটা চাদর আর কিছু দক্ষিণা হাতে দিল। আমি অনেকবার না বললেও আমার কোনো কথা শুনল না। আমি বেরিয়ে আসার সময় সুজনকে বললাম, বলছি বাবা, তোমার মেয়েকে একবার আশীর্বাদ করে যেতে চেয়েছিলাম, একটু যদি সম্ভব হয় ওকে কি নিয়ে আসা সম্ভব? হ্যাঁ হ্যাঁ বাবা, কেন সম্ভব না? আপনার আশীর্বাদ পাওয়া তো ওর জন্য সৌভাগ্যের। সুজনের স্ত্রী গিয়ে কোলে করে তুলে নিয়ে আসলো। বাচ্চাটি তখনও ঘুমিয়ে আছে। কি সুন্দর লাগছে দেখতে, শান্ত স্নিগ্ধ। আমি ওর মাথায় হাত রেখে আশীর্বাদ করলাম। তারপর সুজন আর ওর স্ত্রীর উদ্দেশ্যে বললাম, তোমরা তোমাদের মেয়ের জন্য এই যাত্রায় বেঁচে গেলে। মায়ের অংশ থেকে ওর জন্ম, ওর অপমান আর অনাদর যেন কখনো না হয় সেটা খেয়াল রেখো। ওরা দুজন কিছুক্ষণ হা করে আমার মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর সুজন বলল, আপনার কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করব, কোনোদিনও কথার অন্যথা হবে না। আমিও বেরিয়ে এলাম সেখান থেকে। আবার চলতে লাগলাম অচেনার উদ্দেশ্যে। সুজনের বাড়ি থেকে বেরোতে যাব দেখি কালকের ঝড়ে চারিদিক কেমন যেন উলট পালট হয়ে গেছে, তবে সেই অদ্ভুত লাগা ভাবটা আর নেই, সব শান্ত। আজকে যেন নিজের মনেই একটু খুশি হলাম। সুজন আমার সাথে সাথে গ্রামের শেষ পর্যন্ত আসলো। তারপর আমি তাকে ফিরে যেতে বললাম। আমি বললাম, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে আমাকে বলুন ওই ব্রহ্মবিশ্বাস গেল কোথায়? তারানাথ বললেন, আরে ও আর কোথায় যাবে, ওরা হলো নরকের জীব। কিশোরী এবারে বলে উঠল, আপনি কিন্তু আজকে সেরা গল্পটা বললেন। আপনার জন্য দিনটা আর 5টা দিনের মতো হয়েও হলো না, নয়তো ওই বাড়ি ফিরে খেয়ে আবার ঘুমিয়ে পড়া 5 মিশালি জীবন আর কিছুই নেই। এবারে তারানাথ একটু রেগে গিয়ে বললেন, এই জন্যই তোমাদেরকে কিছু বলতে আমার ভালো লাগে না। কোনো কথা বিশ্বাস করো না, সবসময় অবিশ্বাস।
এত অবিশ্বাস নিয়ে চলে না। জানি না জীবনে কি করেছি কি পেরেছি, এটা একদম সত্যি। আমি জীবনে অনেককে দেখেছি, খণ্ড সাধু যেমন দেখেছি তেমনই প্রকৃত তন্ত্র সাধকদের সাথেও সময় কাটে। মধুসুন্দরী দেবীর আশীর্বাদও পেয়েছি, তবে এত কিছু পেয়েও ঠিকভাবে কাজে লাগাতে পারিনি। অন্য কাউকে দিয়ে যেতেও পারলাম না। তোমাদেরকে চন্দ্র দর্শন শিখিয়ে দিয়ে যাব, অল্প কয়েকদিন অভ্যেস করলেই পারবে। বেশ বেশ, একদিন এসে না হয় শিখে নেব। আজ আসি, নয়তো বাড়ি ফিরতে রাত পেরিয়ে যাবে। আমরা আর কিছুই বলি না, কারণ আমরা জানি ওর ওই রাগের কোনো মূল্যই নেই। ওর মনটা আসলে একেবারে ছোট্ট শিশুর মতো। এই নাক ফুলিয়ে রাগ করে, একটু পরেই আবার ঠান্ডা হয়ে যায়। আমরাও আর দেরি না করে ওর বাড়ি থেকে বেরিয়ে এলাম। তবে একটা প্রশ্ন আমাদের মাথায় প্রতিবারই ঘোরে, সেটা হলো যে একটা মানুষ বানিয়ে গল্প বললেও কি করে এত কিছু বানিয়ে বলবে। আমরা আসার পথে বারবার একই কথা ভাবতে থাকি, সত্যি এই কথাগুলোর কোনো কি ব্যাখ্যা হয়, নাকি কোনোভাবে এর ব্যাখ্যা করা সম্ভব? আসলে জীবন এতই জটিল, কিছুই বুঝতে পারি না এখন। তবে যতই আমরা ঠাট্টা তামাশা করি, ঘটনাগুলো শুনে মন থেকে ঠেলে ফেলে দিতে পারি না। যতক্ষণ ওখানে থাকি মন থেকে ছুঁড়ে ফেলে দিতেও পারি না। কি আর করার, প্রায় কোনো না কোনো গল্প শুনি, না আসলে হয়তো কোনো সত্যি ঘটনা শুনি, আর একটা করে প্রশ্ন মনে নিয়ে আবার কাজে ফিরে যাই। বাস্তবের সাথে থাকতে থাকতে সব যেন ওই কল্পনাতেই হারিয়ে যায়।